ক্লাস 4 বাটারফ্লাই লেসন 7 এ ড্রিম জার্নি। আজকে এই টেক্সটটি পড়ব এবং ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করব। তো চলো শুরু করা যাক। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুর দুয়ার। ঝিনুক তার মায়ের সাথে আলিপুর দুয়ারে বাস করে। ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্টেন্স হিলস। প্রিটি মানে সুন্দর, ডিস্টেন্স দূরবর্তী। এটি দূরের পাহাড় দিয়ে ঘেরা একটি সুন্দর শহর। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। ঝিনুকের বাবা কলকাতাতে কাজ করেন। অন সাম উইকেন্ডস, উইকেন্ডস মানে সপ্তাহান্তে, সাধারণত শনি রবিবারকে উইকেন্ডস বলা হয়। অন সাম উইকেন্ডস, কোনো কোনো সপ্তাহের শেষে, হি কামস টু হিজ হোম, তিনি বাড়ি আসেন। ডিউরিং দিজ ভিজিটস মানে সাক্ষাৎ, এই সাক্ষাতের সময় হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা, তিনি তাকে কলকাতার গল্প বলেন। সাম অফ দি স্টোরিজ অ্যামেজ ঝিনুক। অ্যামেজ মানে অবাক করে, কিছু কিছু গল্প ঝিনুককে অবাক করে। আর ফাদার হ্যাড টোল্ড হার অফ দি মেট্রো রেল ইন কলকাতা, তার বাবা কলকাতার মেট্রো রেল বা পাতাল রেল সম্পর্কে তাকে বলেছেন। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টনিশড টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড। অ্যাস্টনিশড অবাক হওয়া, অবাক হয়েছিল। ঝিনুক মাটির নিচে ট্রেন যায় এরকম ট্রেনের কথা শুনে অবাক হয়। ওয়ান উইকেন্ড, একটি সপ্তাহের শেষে, ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ, ঝিনুক তার বাবা আসবেন বলে আশা করেছিল। বাট অন ফ্রাইডে ইভিনিং, কিন্তু শুক্রবার সন্ধেবেলা, হার মাদার টোল্ড হার, তার মা তাকে বললেন, ইওর ফাদার মে নট কাম টুমোরো, তোমার বাবা সম্ভবত কাল আসবেন না। হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক, তিনি কিছু জরুরি কাজে ব্যস্ত। ঝিনুক ফেল্ট ভেরি স্যাড, ঝিনুক খুব দুঃখ পেয়েছিল। হি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ, সে তার বাবার ভীষণ অভাব বোধ করছিল। সি হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। ডিনার মানে রাতের খাবারকে কি বলা হয়? ডিনার। সে চুপচাপ রাতের খাবার খেলো এবং ঘুমোতে চলে গেল। দেন সি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম, ড্রিম মানে স্বপ্ন। তারপর সে একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিল। এরপরে নেক্সট পেজে চলে যাই। লেটস কন্টিনিউ। এ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড হার ইন হার ড্রিম। স্বপ্নে একটা সুন্দর পরী তাকে দেখা দিল। আই নো ইউ ওয়ান্ট টু মিট ইউর ফাদার, দি ফেয়ারি সেড। আমি জানি তুমি তোমার বাবার সঙ্গে দেখা করতে চাও, পরী বলল। ঝিনুক আস্কড এগারলি, ঝিনুক আগ্রহ সহকারে বলল, উইল ইউ টেক মি টু কলকাতা দেন, তাহলে তুমি কি আমায় কলকাতা নিয়ে যাবে? দ্য ফেয়ারি স্মাইলড, পরী হাসলো। সি ওয়েভড হার গ্লিটারিং ম্যাজিক ওয়ান্ড, সে তার চকচকে জাদুদণ্ডটি নাড়িয়েছিল। ওয়ান্ড মানে জাদুদণ্ড, গ্লিটারিং, গ্লিটারিং মানে চকচকে, যেটা চকচক করে সেটাকে বলে গ্লিটারিং। অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক, এবং এটা ছিল ম্যাজিক। ইন এ মোমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ বিজি রোড, এক মুহূর্তে ঝিনুক নিজেকে একটা ব্যস্ত রাস্তায় খুঁজে পেল বা দেখতে পেল। অ্যারাউন্ড হার সি স টল বিল্ডিংস, তার চারদিকে সে বড় বড় বাড়ি, মুভিং ট্রাফিক, চলমান গাড়ি ঘোড়া, অ্যান্ড এবং হারিং পিপুল, ব্যস্ত লোকজন দেখতে পেল। দি লাউড ব্লেয়ারিং অফ হর্নস স্টার্টলড হার, ব্লেয়ারিং বলতে তীক্ষ্ণ আওয়াজ, স্টার্টলড মানে চমকে দিয়েছিল, তার জোরে হর্নের তীক্ষ্ণ আওয়াজ তাকে চমকে দিয়েছিল। সো দিস ইজ কলকাতা, তাহলে এই হলো কলকাতা। এক্সক্লেমড ঝিনুক, বিস্ময়ে ঝিনুক বলে উঠল। আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট কলকাতা ফ্রম মাই ফাদার, আমি আমার বাবার কাছ থেকে কলকাতার বিষয়ে অনেক কিছু শুনেছি। দি বিউটিফুল ফেয়ারি স্মাইলড, সুন্দর পরীটি হাসলো। ইউ ওয়ান্ট টু সি মোর অফ দিস সিটি, তুমি এই শহরের আরো কিছু দেখতে চাও? ইয়েস, ঝিনুক ওয়াজ এক্সাইটেড, হ্যাঁ, ঝিনুক উত্তেজিত হয়ে উঠল। দি ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেইন, পরীটি তার জাদুদণ্ডটি পুনরায় নাড়ালো। অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, ঝিনুক স এ রিভার ইন ফ্রন্ট অফ হার, তৎক্ষণাৎ ঝিনুক তার সামনে একটি নদী দেখতে পেল। লার্জ শিপস, বড় জাহাজগুলি, ওয়ার অ্যাঙ্কার,
নগর ফেলেছিল ইন দি রিভার, নদীটিতে। এ লট অফ অ্যাক্টিভিটিজ ওয়ার গোয়িং অন, অনেক কাজকর্ম চলছিল। দিস ইজ দ্য কলকাতা পোর্ট, এটা কলকাতা বন্দর। দি ফেয়ারি সেট, পরিটি বলল। কলকাতা ইজ সো ভেরি বিজি, সেট ঝিনুক। কলকাতা এত বেশি ব্যস্ত, ঝিনুক বলল। দি বিউটিফুল ফেয়ারি স্মাইলড ওয়ার্মলি, সুন্দর পরিটি আন্তরিকভাবে হাসলো। লেট মি টেক ইউ টু দি ইডেন গার্ডেন্স নাও, চলো তোমাকে এখন ইডেন গার্ডেন্সে নিয়ে যাই। ঝিনুক স বিফোর হার এ ভাস্ট গ্রিন ফিল্ড, ভাস্ট মানে বৃহৎ। ঝিনুক দেখলো তার সামনে একটি বড় সবুজ মাঠ। সৌরভ গাঙ্গুলি হ্যাড প্লেড হিয়ার, সি রিমেম্বার, তার মনে পড়লো সৌরভ গাঙ্গুলি এখানে খেলেছিলেন। দিস ইজ এ প্লেস অফ হিউজলি এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস, সেট দ্য ফেয়ারি, এটি হলো বিশাল উত্তেজনাপূর্ণ ক্রিকেট খেলার জায়গা, পরিটি বলল। নেক্সট পেজে এলাম, নেক্সট পেজে চলে এলাম। লেটস কন্টিনিউ। ক্যান ইউ শো মি দি আন্ডারগ্রাউন্ড ট্রেনস, ঝিনুক আস্কড। ঝিনুক বলল, তুমি কি আমাকে মাটির নিচের ট্রেনগুলো দেখাতে পারো? হোয়াই নট, কেন নয়? লেট আস গো রাইট নাও, চলো এক্ষুনি যাই। দি ফেয়ারি অ্যান্সার, পরিটি উত্তর দিল। দে এন্টার দি এসপ্লানেড মেট্রো স্টেশন, তারা এসপ্লানেড মেট্রো স্টেশনে প্রবেশ করলো। দি মুভিং ট্রেনস টুক দেম আন্ডারগ্রাউন্ড, চলমান সিঁড়িটি তাদের মাটির নিচে নিয়ে গেল। দি ট্রেন কেম ইনটু দি স্টেশন অ্যান্ড দে গট আপ, ট্রেনটি স্টেশনে এলো এবং তারা উঠে পড়লো। ঝিনুক ওয়াজ থ্রিলড, ঝিনুক রোমাঞ্চিত হয়েছিল। হোয়ার উইল ইউ টেক মি নেক্সট, সি আস্কড ব্রিথলেসলি, সে রুদ্ধশ্বাসে বলল, এরপর তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, দি ফেয়ারি আস্কড হার উইথ এ স্মাইল, তুমি কোথায় যেতে চাও? পরিটি হেসে তাকে জিজ্ঞেস করলো। ঝিনুক সেড, আই ওয়ান্ট টু মিট মাই ফাদার, ঝিনুক বলল, আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। দি ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেন, পরিটি আবার তার জাদুদণ্ডটি নাড়ালো। ঝিনুক স এ রোড লাইন্ড উইথ বুক শপস অন আইদার সাইড, ঝিনুক দেখলো তার একটি রাস্তার দুপাশে সারি দিয়ে বইয়ের দোকান। I have never seen so many bookshops together, ঝিনুক exclaimed, ঝিনুক বিস্ময়ের সহিত বলল, একসঙ্গে এতগুলো বই দোকান আমি কখনো দেখিনি। This is College Street, the fairy said, পরিটি বলল, এটি কলেজ স্ট্রিট। People come here to buy old and new books, লোকেরা এখানে পুরনো এবং নতুন বই কিনতে আসে। ঝিনুক suddenly spotted her father in a bookshop, ঝিনুক হঠাৎ লক্ষ্য করলো, স্পটেড মানে লক্ষ্য করলো, হার ফাদার তার বাবাকে ইন এ বুক শপ একটি বই দোকানে। সি ওয়াজ ডিলাইটেড, সে খুশি হয়েছিল। সি র্যান টুয়ার্ডস হিম, সে তার কাছে তার দিকে ছুটে গিয়েছিল। ওয়েক আপ ঝিনুক, ওয়েক আপ, সেড এ ফ্যামিলিয়ার ভয়েস, উঠে পড়ো ঝিনুক, উঠে পড়ো, একটি পরিচিত কণ্ঠস্বর তাকে বলেছিল। ঝিনুক ওয়েকস আপ ফ্রম হার ড্রিম, ঝিনুক স্বপ্ন থেকে উঠে পড়লো। ইট ইজ মর্নিং, এটা সকাল। আর ফাদার স্ট্যান্ডস বিফোর হার, তার বাবা তার সামনে দাঁড়িয়ে রয়েছে, স্মাইলিং হাসি মুখে। সো হি কুড ম্যানেজ টু কাম হোম আফটার অল, তাহলে সর্বোপরি তিনি বাড়ি আসতে পেরেছেন। এখানে এই চ্যাপ্টারটি শেষ হলো। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।